إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য এবং খুতবা শোনার জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি তার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী এবং রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিবৃন্দ আজকের সংক্ষিপ্ত সময়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে মহান আল্লাহ তাআলার দুনিয়াবী শাস্তি কারণ এবং মুক্তির উপায় সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ প্রথমত বিষয়টা একটু ক্লিয়ার করি মহান আল্লাহ তাআলা কি নিয়ে আমরা আলোচনা করব মহান আল্লাহ তাআলা যে সকল কারণে দুনিয়াতেই আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন সে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই শাস্তিগুলো হচ্ছে এমন শাস্তি যেগুলো দুনিয়াতে হবে শাস্তি হবে পাশাপাশি পরকালেও ব্যক্তির জন্য সে শাস্তিগুলো জমা থাকবে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি প্রত্যেক মানুষই ভুল করে প্রত্যেক মানুষই পাপ করে কারণ কি মহান আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদমের উপর পাপ লিখে রেখেছেন একটি হাদিসে এসেছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাক্কাহু মিনাজ জিনা আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার একটি অংশ লিখে রেখেছেন
আদরাকা যালিকা লা মাহালা, সেটা অবশ্যই আদম সন্তানকে পাকড়াও করবে, এতে কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন-নাযার, সুতরাং চোখের জিনা হচ্ছে তাকানো। আপনি একটা অন্যায় অপকর্মের দিকে তাকাবেন, একজন বেগানা নারীর দিকে তাকাবেন, এটা হচ্ছে আপনার জিনা, চোখের জিনা, চোখের পাপ। ওয়া জিনাল লিসানি আল মানতিক, জিহ্বার জিনা হচ্ছে কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ইসাদদিকু যালিকা ওয়া ইকাযযিবুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 4টি বিষয় উল্লেখ করেছেন। প্রথম হলো চোখের জিনা। চোখের জিনা আমরা অহরহ করে ফেলি, হয়ে যাই, ভুলবশত হয়ে যায় এবং বারবার শয়তানের প্ররোচনায় পরবর্তীতে করি। দ্বিতীয় হচ্ছে জিহ্বার জিনা, আমরা এটা সংবরণ করতে পারি না, অনেক সময় গীবত করি, অনেক সময় মিথ্যা বলি, অনেক সময় চগলখড়ি করি, এগুলো আমাদের অহরহ পাপ হয়ে থাকে। এগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে, এভাবে মানুষ পাপিষ্ট হয়ে যায়। নাফস তামান্না করে, আকাঙ্ক্ষা করে, কোন একজনকে ভালো লাগলে তার সাথে অপকর্ম করার জন্য মন চায়। ওয়াল ফারজু ইসাদদিকু যালিকা ওয়া ইকাযযিবু, মন যা চায়, লজ্জা স্থান সেটাকে বাস্তবে রূপ দেয়। প্রিয় ভাইরা, তাহলে এই হাদিস থেকে বুঝতে পারি আমরা সবাই পাপ করি, আমরা সবাই পাপ করি, কিন্তু সবচেয়ে উত্তম পাপকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তান ভুল করে, তবে সর্বোত্তম ভুলকারী হচ্ছে যে তওবা করে নেয়। প্রিয় ভাইরা, যদি আমরা তওবা করে ফেলি তাহলে তো আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে, কিন্তু আমরা যদি মহান আল্লাহ তাআলার কাছে তওবা না করি, আল্লাহ তাআলার দিকে ফিরে না যাই, তাহলে সেই পাপগুলো রয়েই যায়। পাপ হবে, এটাই স্বাভাবিক বিষয়, কিন্তু বড় কথা হচ্ছে পাপ থেকে ক্ষমা চাইতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তারজিউন তুফলিহুন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন, মহান আল্লাহ তাআলা সকল মুমিনকে ডাক দিয়ে বলছেন যে তোমরা তওবা করো। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকেরই পাপ হয়ে থাকে। মহান আল্লাহ তাআলা বলতে পারতেন, সাধারণ করে বলতে পারতেন, মুমিন ছাড়া মানুষকে ডেকে বলতেন যে ইয়া আইয়ুহান নাস, এভাবে বলতে পারতেন, কিন্তু মহান আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, মুমিন বলেছেন। তার মানে মুমিন হলে যে পাপ হবে না বিষয়টা তা নয়, প্রত্যেকেরই পাপ হবে। তবে উত্তম পাপকারী হচ্ছে যে ব্যক্তি তওবা করে। তাহলে আমাদেরকে তওবা করে নিতে হবে। আমরা যদি ভুল হয়ে যাওয়ার পর তওবা করি, তাহলে আমরাই হব সর্বোত্তম তওবাকারী, আল্লাহ তাআলার কাছে আমরা তওবাকারী হিসেবে গণ্য হব। আরেকটি হাদিসে রয়েছে, মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবনে আদম ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আদম সন্তান, তোমরা দিনে রাত্রে 24 ঘন্টা পাপ করে থাকো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, কিন্তু আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, মহান আল্লাহ তাআলা এখানে আশা দিয়ে বলছেন, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তাহলে প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আরেকটি হাদিসে রয়েছে, আমাদের পাপ এত বেশি হয়ে যাওয়ার কারণে শয়তান আমাদেরকে প্ররোচনা দিতে পারে, তোর তো এত বেশি পাপ হয়েছে, তুই যদি আল্লাহর কাছে মাফ চাস, তারপরেও আল্লাহ তাআলা তোকে মাফ করবে না। শয়তান আমাদেরকে এরকম প্ররোচনা দিতে পারে। এর জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন, হে আদম সন্তান, তোমার পাপ যদি দুনিয়া ভর্তি করে ফেলে, আকাশ পর্যন্ত পৌঁছে যায়, তারপরে তুমি যদি আমার কাছে একটিবার মাফ চাও, মনের অনুশোচনা জাগে, তাহলে আমি তোমাকে মাফ করে দেব। ওয়ালা উবালি, কারো পরোয়া করি না, আমি কারো পরোয়া করি না। প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তুমি যদি দুনিয়া ভর্তি পাপ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো এবং শিরক না করো, তাহলে আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব কিয়ামতের মাঠে। প্রিয় ভাইরা, তাহলে অবশ্যই পাপ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। এরপরেও আমাদের সন্দেহ জাগতে পারে, আসলে কি এত বেশি পাপ হলে আল্লাহ তাআলা মাফ করবেন আমাকে? প্রিয় ভাইরা, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন আমাদেরকে। মহান আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলছেন,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত পাপকে মোচন করে দিবেন। প্রিয় ভাইরা, তাহলে তওবা করতে হবে, ভুল হবে, পাপ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদেরকে কি করতে হবে? তওবা করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে ফিরে যেতে পারি, আল্লাহ তাআলার কাছে যতভাবে তওবা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, তার দয়ার চাদর দিয়ে আমাদেরকে ঢেকে নেবেন ইনশাআল্লাহ। এবং যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন এর অর্থ কি? একটা হাদিসে এসেছে, মহান আল্লাহ তাআলা যখন কোন ব্যক্তিকে ভালোবাসেন তখন জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, ওই জিবরিল শোনো, আমি যে ওই ব্যক্তিকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। ফাহাব্বাহু জিবরিল, তখন জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। যখন জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন, তখন আসমানে যে সকল ফেরেশতা রয়েছে, তখন তাদের মধ্যে জিবরিল আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসে, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। সুতরাং আহলুস সামা যারা রয়েছে, ফেরেশতাগণ, তারাও ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। তারাও যখন ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে, তখন জমিনের মধ্যে যারা মানুষ রয়েছে তাদের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি করে দেয়। এই জন্য ভাববেন না যে সেলিব্রিটি ভিন্ন জিনিস, কিন্তু যদি মানুষের গ্রহণযোগ্যতা দুনিয়ায় থাকে, তার একটি অন্যতম কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। প্রিয় ভাইরা, এই বিষয়টি লক্ষ্য রাখবেন। যারা দেখবেন মহান আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, দুনিয়ায় দেখবেন তাদেরকেও মানুষ ভালোবাসে। কারণ কি? মহান আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, ফেরেশতারা তাকে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসে, এজন্য দুনিয়ার মানুষেরাও তাকে ভালোবাসে। তো প্রিয় ভাইরা, বলছিলাম যে যদি আমাদের ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? তওবা করতে হবে। তো আমরা যে ভুলগুলো করি, পাপগুলো করি, এই পাপগুলো দুইটি শ্রেণীতে বিভক্ত। এক নম্বর হলো আল কাবাইর, অর্থাৎ বড় গুনাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, যদি তোমরা বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি তোমাদের পাপগুলোকে মোচন করে দেব। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। সম্মানজনক স্থান কি? সেটা হচ্ছে জান্নাত। তাহলে আমরা যদি বড় পাপগুলো থেকে বেঁচে থাকি, তাহলে ছোট পাপগুলো মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একটি হাদিসে এসেছে, ইদা তাওয়াদ্দাল আব্দুল মুমিন আবিল মুসলিম, যখন কোনো মুসলিম অথবা মুমিন বান্দা ওযু করে, খরাজাত যুনুবুহু, তখন তার পাপগুলো বের হয়ে যায়। যখন সে ওযুর সময় তার হাত ধৌত করে, তখন তার হাতের পাপগুলো বের হয়ে যায়। যখন সে ওযু করার সময় মুখমণ্ডল ধৌত করে, তখন তার মুখমণ্ডলের পাপগুলো বের হয়ে যায়। এমনি ভাবে ওযু যখন শেষ হয়, সে সকল পাপ থেকে হাত্তা ইয়াকুনা নাকিয়াম মিনাজ যুনুব, সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। প্রিয় ভাইরা, এগুলো কোনগুলো পাপ? এগুলো হচ্ছে সগীরা গুনাহ, যেগুলো হচ্ছে ছোট পাপ। তাহলে আমরা যদি বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারি, তাহলে ছোট গুনাহগুলো অটোমেটিক মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রকার গুনাহ হলো সগীরা, যেটা একটু আগে উল্লেখ করলাম, ছোট গুনাহ। এই গুনাহগুলো হয়ে থাকে এবং অটোমেটিক কিছু ভালো কাজ করার মাধ্যমে এগুলো অটোমেটিক মুছে যায়। ঠিক আছে? এই গুনাহগুলো যেমন ওযু করার সময় পাপগুলো ঝরে যায়, খারাপ কথা বলে ফেলেছেন, ভালো কথা বললেন, এটা মাফ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার কোনো পাপ হয়ে যাবে, তখন তারপরে আতবিল হাসানা, তারপরে একটি ভালো কাজ করবে, তামহুয়া, তাহলে ভালো কাজটা খারাপ কাজে মিটিয়ে দিবে। এই যে এই সগীরা গুনাহগুলো যদি হয়ে যায়, তাহলে তারপরে যদি একটি ভালো কাজ করা হয়, তাহলে মহান আল্লাহ তাআলা এই খারাপ কাজটিকে মিটিয়ে দেন এবং ভালো কাজটির বদলতে সেটিকে মুছে দেওয়া হয়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষ যখন পৃথিবীতে পাপ করতেই থাকে,
এক পর্যায়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহ তাআলা কখনো চান না যে কোনো ব্যক্তি জাহান্নামে যাক, কোনো ব্যক্তি জাহান্নামে যাক, এটা আল্লাহ তাআলা কখনো চান না। তিনি বান্দাদেরকে, মানুষকে খুব সুন্দরভাবে বানিয়েছেন, আহসানুল খালক, সবচাইতে উত্তম সৃষ্টি মানুষকে বানিয়েছেন। প্রিয় ভাইরা, তিনি চান সবাই জান্নাতে যাক, এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকেন জান্নাতে প্রবেশ করার জন্য। যেমন একটি রমাদান মাস, প্রিয় ভাইরা, আমরা রমাদান মাস অতিবাহিত করেছি, তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোবাসেন এবং বিভিন্ন সময় অফার দেন। তারপরেও আমরা কাবিরা গুনাহ করতেই থাকি। মহান আল্লাহ তাআলা চান আমাদেরকে জান্নাত দিতে, এই জন্য বড় শাস্তি দেওয়ার আগেই ছোট শাস্তি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, আমি তাদেরকে ছোট শাস্তি আস্বাদন করাই। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, বড় শাস্তি অর্থাৎ কিয়ামত আসার আগেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন যাতে আমরা ফিরে যাই। তাহলে এখান থেকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার অন্যতম একটি কারণ, উদ্দেশ্য বোঝা যায়, আমাদেরকে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে। তো প্রিয় ভাইরা, কিছু শাস্তি রয়েছে যেগুলো মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতেও দিয়ে থাকেন এবং পরকালেও এর শাস্তি দিবেন। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা, যে সকল কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তির পাশাপাশি পরকালেও শাস্তি দিবেন, তার মধ্যে অন্যতম এক নম্বর পাপ হলো আল বাগী, অন্যের উপর সীমা লঙ্ঘন করা, অন্যের উপর জুলুম করা। জুলুম করা হচ্ছে অন্যতম একটি মহাপাপ। আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছেন। একটি হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দাগণ, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের মাঝেও সেটা হারাম হিসেবে স্বীকৃত করেছি, ফালা তাযালামু, সুতরাং তোমরা জুলুম করো না। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। তো প্রিয় ভাইরা, যেহেতু মহান আল্লাহ তাআলা নিজের উপর জুলুম হারাম করেছেন, সুতরাং তিনি আপনার উপর কোনো জুলুম করবেন না। আপনাকে যদি কোনো শাস্তি দেওয়া হয়, এটা আল্লাহ তাআলার আদল অনুযায়ী দিয়েছেন, এবং যদি আপনাকে নেকি দেন, এটা হচ্ছে তার রহমত। তাহলে আমাদের অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। আমরা অনেক সময় বলে ফেলি, এত ইবাদত করি, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকেই কেন শাস্তি দেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ সিয়াম রাখি, পাশাপাশি নফল সিয়াম রাখার চেষ্টা করি, হজও করে এসেছি, তারপরেও মহান আল্লাহ তাআলা আমাকেই কেন দেখতে পাচ্ছেন, আমাকেই কেন শাস্তি দিচ্ছেন? আমরা অনেক সময় এরকম কথা বলে ফেলি, এটা একটি কুফরি বাক্য। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে, মহান আল্লাহ তাআলা আপনাকে যে শাস্তি দিচ্ছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার ন্যায় আদল অনুযায়ী আপনাকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনার উপর জুলুম করছেন না। তিনি নিজেই ঘোষণা করছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, মহান আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম হারাম করেছি, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের উপরও হারাম হিসেবে স্বীকৃত করেছি, সুতরাং তোমরা নিজেদের উপর জুলুম করবে না। وعن ابي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন যামবিন আজদার ওয়া ইয়াজলাল্লাহু লিসাহিবিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদকিরুহু লাহু ফিল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার পৃথিবীতে এমন কোন পাপ নেই যে পাপের শাস্তি মহান আল্লাহ তাআলা দুনিয়াতে দেওয়ার পরেও পরকালের জন্য সঞ্চিত রাখবেন। তবে 2টি পাপ রয়েছে, সেই 2টি পাপ হলো, 1 নম্বর চালবাগি, অন্যের উপর জুলুম করা, এবং দ্বিতীয়টি হলো কতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। প্রিয় ভাইরা, তাহলে আমরা যদি অন্যের উপর জুলুম করি, তাহলে দুনিয়াতেও আল্লাহ তাআলা শাস্তি দিবেন, পরকালেও আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আসহাবি হাল তাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে? সাহাবীগণ বলল, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে মুফলিস তো সেই যে ব্যক্তির কোনো খাদ্য নেই এবং কোনো সম্পদ নেই, দিনার দিরহাম নেই, সে হচ্ছে আমাদের মাঝে মুফলিস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস হলো মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, অনেক সালাত, অনেক যাকাত, অনেক নফল সিয়াম নিয়ে আসবে, উপস্থিত হবে, কিন্তু সে অন্যের উপর জুলুম করেছে, অন্যের হক নষ্ট করেছে, অন্যকে প্রহার করেছে, অন্যকে গালি দিয়েছে, এজন্য তার নেকিগুলো তাদেরকে দিতে থাকা হবে, যারা পাওনাদার রয়েছে তাদেরকে দেওয়া হবে, এবং কি দিতে 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 এক সময় দেখা যাবে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে এবং পাওনাদারদের হক বাকি রয়ে যাবে। তখন আল্লাহ তাআলা সে পাওনাদারদের গুনাহগুলো নিয়ে সে ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফি জাহান্নাম, অথবা ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই ব্যক্তি হচ্ছে মুফলিস, এই ব্যক্তি হচ্ছে মুফলিস, নিঃস্ব, এই ব্যক্তি হচ্ছে মুফলিস। তো প্রিয় ভাইরা, আমরা যদি কারো উপর জুলুম করে থাকি তাহলে এই তো হবে পরিস্থিতি। অনেক কিছু নিয়ে যাব, মনে হবে আমি মনে হয় জান্নাতে যাব, আর কেউ হয়তো যাবে না, আমি মনে হয় জান্নাতের হকদার, আমাকে যদি আল্লাহ তাআলা জান্নাত না দেয় তাহলে তো জুলুম করবে। আপনার এমনটি মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আপনি যদি অন্যের উপর জুলুম করেন দেখবেন কিয়ামতের মাঠে আপনার সব আমল শূন্য হয়ে গেছে। আজকে আপনার ক্ষমতা রয়েছে, আজকে আপনার সম্পদ রয়েছে, আজকে আপনার দাপট রয়েছে, এর জন্য প্রতিবেশীর উপর জুলুম করছেন। আজকে আপনার ক্ষমতা রয়েছে, এর জন্য অন্যের উপর ক্ষমতার অপপ্রয়োগ করছেন। বিশ্বাস করুন, কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনাকে এর হিসাব দিতে হবে। কি মনে করছেন খুব বাহাদুর আপনি? কখনো নয়। আল্লাহ তাআলার শক্তির কাছে আপনি কিছুই নয়। হতে পারে এক নিমিষেই আপনি শেষ হয়ে যাবেন। প্রিয় ভাইরা, মহান আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবেন। দেখবেন যারা অন্যায় অত্যাচার করে কখনো শান্তি পায় না, না প্রতিবেশীর কাছে, না সমাজের কাছে, না সোসাইটির কাছে, সব সময় দেখবেন অশান্তি লেগে আছে। পাশাপাশি পরকালেও আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রেখেছেন, সে হচ্ছে মুফলিস। কি হবে? মুফলিস। জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। তো আমাদের উচিত যতটুকু সাধ্য অনুযায়ী আল বাগী, তথা হচ্ছে অন্যের উপর সীমা লঙ্ঘন করা, অন্যের উপর জুলুম করা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটি হাদিসে রয়েছে, আপনি মনে করছেন আল্লাহ তাআলা, আমি তো জুলুম করছি কিন্তু আল্লাহ তাআলা আমাকে তো পাকড়াও করছে না। যারা মাজলুম হচ্ছে তারাও কখনো কখনো ভাবে, আসলে কি আমি কি ভুল পথে আছে নাকি, সে আমার প্রতি বারবার জুলুম করছে, আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাকে শাস্তি থেকে রক্ষা করো, তুমি আমার সঠিক বিচার করো, কিন্তু আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দিচ্ছেন না। আসলে আমি কি ভুল পথে আছি? কখনো হীনমন্যতা হতে পারে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম লা ইউমলি লিয-যালিম, মহান আল্লাহ তাআলা জালেমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফাইদা আখাযাহু লাম ইফতিলহু, যখন মহান আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন তখন আর কোনো ছাড় দেওয়ার সুযোগ থাকবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাহ ইন্না আখযাহু আলীমুন শাদীদ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, এরকমই হয়ে থাকে আপনার রবের পাকড়াও, যখন তিনি কোনো জালিম সম্প্রদায়কে পাকড়াও করেন নিশ্চয় আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠোর, যন্ত্রণাদায়ক। প্রিয় ভাইরা, তাহলে আপনার উপর জুলুম করা হলে, আপনি মাজলুম হলে কখনো হীনমন্যতায় ভুগবেন না। আপনার বিচার আপনি না করতে পারলেও, সোসাইটি না করতে পারলেও, মহান আল্লাহ তাআলা একদিন ঠিকই করবেন। মহান আল্লাহ তাআলার কাছে চান যেন তিনি সঠিক বিচার করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং মাজলুম থেকে দূরে থাকা তৌফিক দান করুন এবং জালেম থেকে দূরে থাকা তৌফিক দান করুন। 2 নাম্বার বিষয় হচ্ছে, যে সকল কারণে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে থাকে তার 2 নাম্বার কারণ হলো কতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এটি হলো আমাদের সমাজে একটি মহামারী রূপ ধারণ করেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। দেখবেন আমাদের সন্তানদের খালা এর সাথে সম্পর্ক রয়েছে, খালুদের সাথে সম্পর্ক রয়েছে, কিন্তু সম্পর্ক নেই কার সাথে? ফুফুদের সাথে। সম্পর্ক নেই কার সাথে? চাচাদের সাথে। কারণ কি? এরা তো হচ্ছে মূল আত্মীয়, আপনার ভাই, আপনার সবচাইতে কাছের আত্মীয়। কতিয়াতুর রহিম, এরা হচ্ছে আপনার নিকট আত্মীয়, আপনার আম্মু, আপনার পিতামাতা, আপনার ফুফু,
এরা হচ্ছে আপনার সবচেয়ে নিকটাত্মীয়, কিন্তু তাদের সাথে আপনার সম্পর্ক নেই, তাদের কোনো খোঁজ খবর নেওয়া হয় না। একটি ঈদ গেলেও তাদের কখনো বোনাস দেওয়া হয় না, ঈদের দিনেও তাদের সাথে বেরোতে যাওয়া হয় না, তাদের কখনো ফোন দিয়ে বলা হয় না, সুযোগ হয় না আন্টি কেমন আছেন। প্রিয় ভাইরা, এভাবেই তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলছেন। আসলেই এটা আমাদের সমাজে মহামারী আকার ধারণ করছে। আমাদের প্রত্যেকের উচিত আত্মীয়তার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব আরোপ করা। আপনি যদি চান আল্লাহ তাআলা আপনার রিজিক বর্ধিত করুন, আল্লাহ তাআলা আপনার জীবন বৃদ্ধি করুন, তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ভালোবাসে যে তার জীবন বৃদ্ধি করে দেওয়া হোক, তার বয়স বৃদ্ধি করে দেওয়া হোক এবং পরবর্তীতে তার সুনাম রাখা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। তাহলে আমরা যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক না রাখি, তাহলে দেখবেন আপনি মরে যাওয়ার সাথে সাথেই আপনার সুনাম সুখ্যাতি সব নিঃশেষ হয়ে গেছে, আপনাকে কেউ মনে রাখছে না। কিন্তু যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, দেখবেন আল্লাহ তাআলা কাছে সবাই দোয়া করবে আপনার জন্য এবং আপনার পরবর্তী সুনাম ঠিক থাকবে। দ্বিতীয় আরেকটি ভয়াবহ কারণ হলো, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনো জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিমিন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আত্মীয়তার সম্পর্ক এটাকে খুব গুরুত্ব আরোপ করা এবং সবার সাথে সঠিক ব্যবহার করা। আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক কেন ছিন্ন হয়? যে সকল কারণে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় তার মধ্যে অন্যতম একটি কারণ হলো জমি জায়গা। বোনদের হক আমরা দিতে চাই না, বোনদের হক আমরা দিতে চাই না। বাপের জমি খুব মায়া লাগে বোনদেরকে দিতে, অন্যের বংশে চলে যাবে। প্রিয় ভাইরা, কিন্তু কথা হচ্ছে আপনি যদি 1 বিঘা জমি নিয়ে থাকেন, কিয়ামতের মাথায় কি হিসাব দিবেন? কি হিসাব দিবেন? আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। কেউ কেউ আবার এমন বলে, আমরা বাপের ছেলে, আমরা বেশি দিন খাবো তারপরে বোনদেরকে দিব, এটা এক প্রকার জুলুম। আবার কেউ কি করে বলে যে তুমি যেহেতু আমার বাড়িতে আসবে তা আমাকে বেশি দিবে না, এটা কি হলো? অথবা আবার কেউ কৌশল অবলম্বন করে সস্তা দামে জমি কিনে বলে যে আমার ভিটাতেই আছে জমি, স্বল্প জমি, তুমি এটা নিয়ে কি করবে? অল্প টাকা আমাকে দিয়ে দাও, তুমি তো যাওয়া আসা করবে। সবগুলো হচ্ছে অন্যের হক মারা। এই এক সময় দেখা যায় এইভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, বোনদের সাথে সম্পর্ক ঠিক রাখে না। ভাইদের সাথে তাই হয়, একই সারিতে সবগুলো ঘর, দেখা যায় চাপাচাপি করার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এক সময় দেখা যায় ভাইয়ের সাথে কোনো কথা নেই। প্রিয় ভাইরা, তো এগুলো হচ্ছে সবগুলো হারাম। যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলেন, জান্নাতে যেতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিমিন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যে সকল কারণে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন, তার মধ্যে 3 নম্বর কারণ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আমাদের সমাজে এটি একটি মহা ভাইরাস হিসেবে প্রচলিত হয়েছে এবং অহরহ হচ্ছে। অথচ মহান আল্লাহ তাআলা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, মহান আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ তাআলার একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তাদের কেউ একজন বার্ধক্য উপনীত হয়, আও কিলাহুমা, অথবা পিতামাতা উভয়ে, ফালা তাকুল লাহুমা উফিন, তখন তাদের উফ শব্দটি বলবে না, ওয়ালা তানহুরহুমা, ধমক দিবে না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সাথে সুন্দর আচরণ করবে, নম্র ভাষায় কথা বলবে। আমাদের সমাজে
একটু চোখ বুলিয়ে দেখেন তো পিতামাতার সাথে কিরূপ আচরণ করা হয়। খুব কষ্ট হয় পিতামাতার, আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে। প্রতিটি পরিবার সংসার প্রথমত যখন সংসার গড়ে ওঠে শুধুমাত্র স্বামী এবং স্ত্রী থাকে, তখন তারা সবচাইতে কষ্টের জীবন অতিবাহিত করে। একটি সন্তান যখন পরিবারে হয় তখন নিজের আরাম আয়েশকে তারা অগ্রাধিকার বাদ দিয়ে আপনার আরাম আয়েশকে অগ্রাধিকার দেয়। প্রথম সন্তান আপনি, যতটুকু সুখ স্বাচ্ছন্দ্য দরকার আপনাকে দেওয়ার চেষ্টা করে। একজন মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করে প্রিয় ভাইরা, কিন্তু দেখা যায় আপনি যখন বড় হয়ে যান তখন সে মায়ের খোঁজ খবর রাখেন না। খুব কষ্ট পায় পিতামাতা, বুক ফেটে যায় কিন্তু আপনাকে বলতে পারে না প্রিয় ভাইরা। তো পিতামাতা, আপনি যদি কোনোদিন পিতামাতা হন, ইনশাআল্লাহ যদি হবেন, যখন হবেন তখন বুঝবেন আসলে এই পিতামাতা কতটুকু আমাদেরকে ভালোবাসে। পিতামাতা হওয়া ছাড়া পিতামাতার মমতা ভালোবাসা বোঝা যায় না। আপনি যখন হবেন, আপনার সন্তান যদি আপনার সাথে সেই দুর্ব্যবহার করে, তখন আপনি বুঝতে পারবেন আসলে আমি আমার মায়ের সাথে কিরূপ ব্যবহার করেছিলাম। তখন খুব কাঁদবেন, খুব আফসোস করবেন, কিন্তু কোনো কাজ হবে না। এখনই উচিত পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একটা হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে জানাবো না সবচাইতে বড় গুনাহ কি? সবচাইতে বড় গুনাহ কি? সবচাইতে বড় গুনাহ কি? সাহাবীগণ বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলুন সবচাইতে বড় গুনাহ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা। দুই নম্বর বড় গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। এটা হচ্ছে কাবিরা গুনাহ, এটা হচ্ছে কাবিরা গুনাহ। তারপরেও আমাদের প্রত্যেকটি পরিবারে আমরা যদি দেখি, দেখবেন একটা না একটা সন্তান এরকম বদমাশ হয়েছে, পিতামাতার অবাধ্য। কত কষ্ট দেয় পিতামাতাকে, বলার সীমা থাকে না প্রিয় ভাইয়েরা। আসলে এই কারণ কি? মন খারাপ করবেন না, আমি একটি কথা বলি। দেখবেন যাদের পিতামাতা আদর্শ, তাদের সন্তানও একসময় আদর্শ হয়ে উঠেছে। ইল্লা মাশাআল্লাহ, তুমি ব্যতিক্রম থাকতে পারে। আপনি যদি আদর্শ পিতামাতা না হন, আপনার সন্তান আদর্শ সন্তান হবে, এটা কল্পনা করা যায় না। তবে ব্যতিক্রম রয়েছে দুই একটা, এটা খুব কম। আপনি যদি আদর্শ মানুষ হতে পারেন, আপনার সন্তান দেখবেন আদর্শ মানুষ হয়েছে। আপনি যদি পিতামাতার আনুগত্য সন্তান হন, আপনার সন্তান দেখবেন আপনার আনুগত্য হয়েছে। যেমন কর্ম তেমনই তো ফল হবে, এটাই স্বাভাবিক। আপনি পিতামাতার সাথে দুর্ব্যবহার করবেন, ভাবছেন তারা আপনাকে বদদোয়া দিয়ে যাবে না? হ্যাঁ, বদদোয়া কি? বদদোয়া তো মনে কষ্ট পেলে একটা দোয়া হয়ে যায়। হ্যাঁ, আপনি কি ভাবছেন প্রিয় ভাইরা? আল্লাহকে ভয় করুন, পিতামাতার সাথে সৎ ব্যবহার করুন। কারণ আপনি যদি সৎ ব্যবহার না করেন, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে সেরকম শাস্তি, সেরকম দুর্ব্যবহার যেমনটি আপনি আপনার পিতামাতার সাথে করছেন। আমাদের প্রত্যেকের উচিত অন্তত নিজে যদি ইহকালীন জীবনে সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, এবং পরকালে জান্নাত যদি পেতেই চাই, তাহলে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরেকটি হাদিসে রয়েছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে যে যাদেরকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আপনার দিকে না তাকায় রহমতের দৃষ্টিতে, তাহলে আপনি কোথায় যাবেন? জাহান্নাম ছাড়া উপায় নেই। আপনি যদি জাহান্নামে যান, কি হলো? এত কষ্ট করে আমল করলেন কিন্তু পিতামাতার অবাধ্য হলেন, আল্লাহ তাআলা আপনার দিকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকালো না, আপনার অবস্থা কি হলো? জাহান্নাম। প্রিয় ভাইরা, এজন্য অবশ্যই পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের দিকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। এক শ্রেণী হচ্ছেন আকুল ওয়ালিদাই, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, ওয়ামুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করে, ওয়াল মান্নানু আতাআহু, যে ব্যক্তি দান করে খোটা দেয়। এই তিনটাই আমাদের সমাজে রয়েছে, তিনটাই আমাদের সমাজে রয়েছে।
আমাদের সমাজে যেমনি রয়েছে পিতামাতার অবদ্ধ, তেমনি রয়েছে মদপান, তেমনি রয়েছে আল মান্নান আতাউ, দান করে খোটা দেয়। প্রিয় ভাইরা, এই সবগুলো থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা বেঁচে না থাকতে পারি, কিয়ামতের দিন মুক্তি মিলবে না। আরো 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা কখনো জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুলি ওয়ালিদাই, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, ওয়া দায়ুস ওয়া রাজলা, দ্বিতীয় শ্রেণী হচ্ছে দায়ুস। দায়ুস কি? দায়ুস হচ্ছে যে ব্যক্তি তার পরিবারে জিনা করার সুযোগ দেয়, যে ব্যক্তি তার পরিবারে জিনা করার সুযোগ দেয়। আপনার মেয়ে, আপনার ছেলে কোথায় যাচ্ছে কোনো খোঁজ খবর নেই। সার পেয়েছেন নাকি ছেলে মেয়েকে? সার পেয়েছেন নাকি? তাদেরকে ছেড়ে দিলেন, তারা অন্যের ক্ষেত নষ্ট করে যা ইচ্ছা করলো, আপনার কোনো যায় আসে না। প্রিয় ভাইরা, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আপনার ছেলে সারের মতো ব্যবহার করে অন্যের মেয়েকে ইফটিজিং করে, কাকে হিসাব দিতে হবে? আপনাকে। আপনার ছেলের বয়স হচ্ছে, বিবাহ দিচ্ছেন না, কাকে হিসাব দিতে হবে? আপনাকে। আপনার ছেলেকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুললেন না, কাকে হিসাব দিতে হবে? আপনাকে। আপনি দায়ুস যদি আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে না পারেন। আপনি দায়ুস আপনার মেয়ে যদি কলেজ ভার্সিটিতে গিয়ে অন্যের ছেলের সাথে ঘোরাফেরা করে, অন্যের ছেলের সাথে বটতলায় গিয়ে আড্ডা মারে, অন্যের সাথে গিয়ে পার্কে গিয়ে ঘুরে, আপনি দায়ুস, জান্নাতে যেতে পারবেন না। প্রিয় ভাইরা, মনে করছেন হজ করে এসেছে 3 বার, উমরা করেছে আরো 2 বার, প্রতি মাসে ঘোষণা দিয়ে যাকাত দিই, মসজিদ করে দিয়েছে 4টা, আরো অনেক কাজ করেছি, ইসলামের অনেক খেদমত করছি, কিন্তু আপনার মেয়ে দেখা যাচ্ছে পর্দাহীনভাবে চলাফেরা করে। জান্নাত মিলবে? এরকম করলে জান্নাত মিলবে না। তাহলে অবশ্যই আমাদেরকে আদর্শ পরিবার তৈরি করতে হবে, আদর্শ সন্তান তৈরি করতে হবে, আদর্শ মেয়ে তৈরি করতে হবে। 3 নাম্বার আরেকটি শ্রেণী হলো যারা জান্নাতে যাবে না, তারা হচ্ছে আর রাজলা। রাজলা কি? আল মুতাশাব্বিহাতু আল মারআতুল মুতাশাব্বিহাতু বিররিজাল, যে সকল মহিলা পুরুষের বেশ ধারণ করে চলে। কিছু আছে না ইদানিং আমাদের সমাজে এটা খুব বিস্তার লাভ করেছে, ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার ছেলে হওয়ার পরেও শখ করে মেয়ে হতে চাই। এক সময় মেয়ে হলে মানুষ লজ্জাবোধ করতো, ইদানিং করে মানুষ যখন যৌতুক দিতে পারে না তখন খুব, মেয়ে হলে খুব লজ্জাবোধ করে, ইস আমার একটা মেয়ে হয়ে গেল, এখন গরিব মানুষ, আমি কিভাবে এত টাকা যৌতুক দিব। আসলে যৌতুক দেওয়া যদিও হারাম, কিন্তু আমাদের বাস্তবতা, সমাজের বাস্তবতার দিকে লক্ষ্য করলে যৌতুক যেহেতু নেয়, এজন্য মানুষ মেয়ে হওয়ার কারণে লজ্জাবোধ করে যে আমার মেয়ে হলো, যদি এটা উচিত নয়। কিন্তু মানুষ ছেলে হওয়ার পরেও কি হিসেবে যে তারা মেয়ে হতে চায় আমার বুঝে আসলো না। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা, এরা হচ্ছে খবিস, যারা ছেলে হওয়ার পরেও মেয়ে হতে চায়, এরা হচ্ছে খবিস। আপনি মনে করেন একজন ট্রান্সজেন্ডার যদি লিঙ্গ পরিবর্তন করে মহিলা হোস্টেলে থাকে, তাহলে মহিলাদের কি অবস্থা হবে? যারা ট্রান্সজেন্ডার হয় তারা কিন্তু পুরোপূর্ণরূপে বাংলাদেশে এখনো ট্রান্সজেন্ডার হয় না। তাদের লিঙ্গ ঠিক থাকে, তাদের পুরুষের মতোই সবকিছু থাকে, কিন্তু মনে মনে ট্রান্সজেন্ডার। মনে মনে ধরে নিলাম আমি মেয়ে, এখন মনে মনে ধরলেই সে মেয়ে গণ্য করতে হবে। তাদের এটা দাবি, যারা ট্রান্সজেন্ডার মতবাদ প্রকাশ করছে। এখন আমি যদি ওই ছেলেটাকে মেয়ে হিসেবে ধরে আমি ঢাকা ভার্সিটির মহিলা হোস্টেলে রেখে দিলাম মহিলা হোস্টেলের বিছানার পাশে, মেয়েদের বিছানার পাশে, মহিলাদের অবস্থা কি হবে? এমনিতেই আমরা পত্রিকা যদি লক্ষ্য করি, দেখা যায় কয়েকদিন পর পরে খবর আসে ডাস্টবিনে ভুল পড়ে আছে। কারণ কি? কারণ হচ্ছে জেনা হচ্ছে ভার্সিটির মধ্যে, জেনা হচ্ছে হোস্টেলে। এখন যদি ট্রান্সজেন্ডার মতবাদ নিয়ে আমি যদি একটি ছেলেকে মহিলা হোস্টেলে রেখে দিই, তাহলে আরো কত বেশি জেনা হতে পারে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। দ্বিতীয় বিষয় হচ্ছে, এটা হচ্ছে তাগয়ীরু খালকিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টির পরিবর্তন, যেটা স্পষ্টভাবে হারাম। প্রিয় ভাইরা, আমাদেরকে আমাদের সন্তানদেরকে সতর্ক করতে হবে, তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে। যারা ট্রান্সজেন্ডার হচ্ছে, কেন হচ্ছে? কারণ দ্বীনের জ্ঞান মোটেও নেই। মুসলিম সন্তান হওয়ার পরেও ইসলাম কি জিনিস সেটা বুঝে না, নামাজ কি জিনিস সেটা বুঝে না, ইসলামের শত্রুতায় সারা জীবন ব্যস্ত থেকেছে। এলজিবিটি এগুলো কারা? সমকামিতা ছড়াচ্ছে কারা? এই ট্রান্সজেন্ডার। প্রিয় ভাইরা,
এভাবেই আস্তে আস্তে দেখবেন, এভাবে আমাদের এবং এই ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করছে আমাদের বাংলাদেশের কোম্পানি ওয়ালটন। যদিও তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে আমরা এটা ভুলবশত হয়ে গেছে, কয়েকদিন আগে একটা নাটক প্রকাশ করেছিল প্রিয় ভাইরা। এবং আমাদের বাংলাদেশে যে সকল কোম্পানি বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ব্র্যাক। আমরা ব্র্যাকে বিকাশ ব্যবহার করি, ব্র্যাক স্কুল আমরা ছেলে মেয়েকে পড়াই। এছাড়া তাদের আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করি, আমরা সেগুলোতে যাই, কিন্তু তারাই কিন্তু এই ট্রান্সজেন্ডার মতবাদ চালাচ্ছে এবং প্রকাশ করছে। এলজিবিটি কে সাপোর্ট করছে কারা? আরং। আমরা আরঙের পাঞ্জাবি ব্যবহার করি, ঈদ আসলেই কোটি কোটি টাকা অর্জন করে আরং পাঞ্জাবি বিক্রি করে। সে আরং ইসলামের বিরুদ্ধে এলজিবিটিকে সাপোর্ট করে, যেখানে ইসলাম সুস্পষ্ট ঘোষণা রয়েছে সমকামিতা হারাম। কোন ব্যক্তি যদি সমকামিতা প্রমাণিত হয় যে সে হচ্ছে সমকামী, পাথর মেরে হত্যা করতে হবে অথবা তাকে একদম কতল করতে হবে। প্রিয় ভাইরা, যাদের হদ হলো শাস্তি হলো মৃত্যুদণ্ড, এদিকে এরা সাপোর্ট করে। এভাবেই তারা ইসলামের শত্রু, ইসলামের শত্রুদেরকে সাপোর্ট করছে। ইসলামের বিরোধী সকল হুকুম আহকামগুলো প্রযোজ্য করার বাংলাদেশে চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো সম্পর্কে সন্তানদেরকে সতর্ক করার তৌফিক দান করুন। আমিন। যে সকল কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন, তার 4 নম্বর কারণ হলো তারকুদ্দিন ওয়া রিদা বিযুকরফিদ দুনিয়া। তারকুদ্দিন, দিন ছেড়ে দেওয়া, দিন জ্ঞান অর্জন না করা, দিন সম্পর্কে কোনো হুকুম আহকাম না জানা। ওয়া রিদা বিযুকরফিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্যের মধ্যে থাকা। আমাদের সমাজে দেখবেন অধিকাংশ মানুষেরই একই অবস্থা, দিন কি জিনিস বুঝি না। আমাদের যারা সাধারণ মানুষ, তাদের দিন শিক্ষার অন্যতম একটি মাধ্যম হলো জুমার খুতবা, কিন্তু আমরা জুমার খুতবায় আসি সব শেষে। আচ্ছা, দিনটা আমরা কোথা থেকে শিখবো? ইসলাম সম্পর্কে কোথা থেকে জানবো? আমাদের বাংলাদেশের শতকরা 70% মানুষ পড়তে জানি না। বাংলাটা কোনো হালে পড়তে জানলেও আরবি কখনো পড়া হয় না, হাদিস কখনো পড়া হয় না। তাহলে আমরা দিন কোথা থেকে শিখবো? বই তো খুঁজেই পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে আমরা দিন শিখতে পারি জুমার খুতবা থেকে, কিন্তু এখানেও আমাদের অবহেলা। আমাদের উচিত অন্তত জুমার দিন খুতবার শুরুতে আসা, যাতে পুরো খুতবাটা আমরা শুনতে পারি এবং দিন শিখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা তাবায়াতুম বিল ইনাতি ওয়া আখাযতুম আদরাবাল বাকর ওয়া রাদিতুম বিযর, যখন তোমরা 3টি কাজ করবে, ইনা পদ্ধতিতে ক্রয় বিক্রয় করবে। 2 নম্বর হলো গরুর লেজ ধরে থাকবে, মানে গরু চড়িয়ে বেড়াবে। ওয়া রাদিতুম বিযর, চাষী হয়ে যাবে, চাষ করাকে যথেষ্ট মনে করবে, দিন শিখার কোনো দরকার নেই। ওয়া তারাকতুমুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দিবে। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর এমন শাস্তি চাপিয়ে দিবেন যেটা তোমরা যতদিন পর্যন্ত দিনে ফিরে না আসবে ততদিন পর্যন্ত দূর করবেন। একটি কথা কিন্তু বলি, আমাদের দেশে মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও দেখবেন অনেক অত্যাচার হয়। কিছুদিন পূর্বেই ফরিদপুরে 2 জন মুসলিমকে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। কারণ কি? ফিলিস্তিনে আজ ইসরায়েল জুলুম করতেছে, অসংখ্য মানুষকে হত্যা করতেছে। কারণ কি? মায়ানমারে কয়েক বছর পূর্বে কচু কাটার মতো মানুষকে হত্যা করা হয়েছে। কারণ কি? কাশ্মীরে মানুষকে হত্যা করা হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে তারকুদ্দিন, মানুষ দিন থেকে সরে যাচ্ছে। কাজাকিস্তান উইঘুর মুসলিমদের উপর চীন সরকার অত্যাচার করছে। কারণ কি? সবগুলোর কারণ হচ্ছে আত-তাওহীদ ছেড়ে দেওয়া, দিন ছেড়ে দেওয়া, দিন সম্পর্কে জ্ঞান অর্জন না করা। আপনি যদি আমাদের বাংলাদেশের পরিস্থিতি লক্ষ্য করেন, ফিলিস্তিনের পরিস্থিতি লক্ষ্য করেন, মায়ানমারের পরিস্থিতি লক্ষ্য করেন, কাজাকিস্তান উইঘুর মুসলিমদের পরিস্থিতি লক্ষ্য করেন, সবার যদি লক্ষ্য করেন একটি লোক খুঁজে পাবেন, সেটা হচ্ছে তারকুদ্দিন। দিন ছেড়ে দিয়েছে, দিনের কোনো জ্ঞান নেই। যে 2টি ছেলে ফরিদপুরে মারা গেল,
তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করতেন ইসলাম সম্পর্কে, দেখা যেত দিন সম্পর্কে তেমন একটা জ্ঞান নেই। আপনি দেখবেন দিন সম্পর্কে যদি কোনো মুসলিম সবাই যদি খুব ভালোভাবে জানা থাকে, তাহলে কখনো এই দিন ছেড়ে দেওয়ার কারণে বা দিন ধরে থাকার কারণে আল্লাহ তাআলা এমন শাস্তি দেবেন না যেটা চিরস্থায়ী হবে। তাহলে আমাদের উচিত, আমরা যদি পূর্বের সম্মান ফিরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে উচিত হচ্ছে তাওহীদকে আঁকড়ে ধরা, আল্লাহ তাআলাকে চেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা, মানহাজুস সালাফ, সালাফদেরকে চেনা, সালাফদের মানহাজকে আঁকড়ে ধরা, এবং হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। জিহাদ করা বলতেই যারা ইসলামিক মাইন্ডের, তারা শুধুমাত্র আল কিতাল আল কুফার, কিতালুল কুফার বুঝে থাকি। এটি যেমন ভুল, তেমনি ভাবে যারা ইসলাম বিরোধী তারা জিহাদ বলতে টেরোরিজম, টেরোরিস্ট বোঝে, এটাও ভুল। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন জিহাদ হচ্ছে 4 প্রকার। এক, জিহাদ নফস, নফসের বিরুদ্ধে জিহাদ। নফসের বিরুদ্ধে জিহাদ হচ্ছে মূল জিহাদ। নফসের বিরুদ্ধে জিহাদ হচ্ছে মূল জিহাদ। কোন ব্যক্তি যদি নফসের বিরুদ্ধে জিহাদ না করতে পারে, তাহলে শত্রুদের বিরুদ্ধে জিহাদে বিজিত হতে পারবে, এটা আশা করা যায় না। নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করেন। প্রথমত, মেয়েদের দেখলে আপনি সন্তুষ্ট থাকতে পারেন না, জিনা করার জন্য লাফালাফি করেন, আপনি কিভাবে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবেন শুনি? বর্তমানে অমুসলিমদের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে নারী জাতি। তারা নারীদের প্রলোভন দেখিয়ে মুসলিম জাতীয় ধ্বংস করছে। আপনারা দেখবেন ওয়েবসাইটে এতগুলো পর্ন ভিডিও কেন, এতগুলো খারাপ অশ্লীলতা কেন, নাটক, সিনেমায় এত অর্ধলঙ্গ ভাবে নারীদেরকে উপস্থাপন করা হয় কেন? কারণ হচ্ছে আপনার দিনকে নষ্ট করার জন্য। তারা চায় আপনার ভিতরে যেন কোনো দিন না থাকে, আপনার ভিতরে যেন কোনো দিন না থাকে। আপনি যদি নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারতেন, তাহলে কখনো তাদের দিকে তাকাতেন না। আপনি যদি নফসের বিরুদ্ধে জিহাদ করতে পারতেন, কখনো পর্ন সাইটে ঢুকতেন না। আপনি যদি এখানে বলি, কোন ব্যক্তি যখন আসক্ত হয়ে পড়ে খারাপ ভিডিওতে, সে সময় দেখবেন তার শরীর নষ্ট হয়ে যায়, সে সময় দেখবেন তার চারিত্রিক অধঃপতন হয়, সে সময় দেখবেন সমাজে তার বিশৃঙ্খলা তৈরি করে। আপনার যদি শক্তি যুবক বয়সে শেষ করে ফেলেন, কিতালুল কুফার, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে আপনি কিভাবে যেতে পারবেন? এটা হচ্ছে কাফিরদের একটি অন্যতম হাতিয়ার। আপনি তাদেরকে দেখে আপনার যুবক বয়সেই আপনার যখন সমস্ত শক্তি শেষ করে ফেলবেন, তখন তারা আপনার বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে আসবে, কিন্তু তখন তো আপনার শক্তিই নেই যে অস্ত্র চালনা করবেন। ভাইরা, এভাবে মুসলিম জাতির মেরুদণ্ড অর্থাৎ যুবকদেরকে তারা ধ্বংস করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على المبعوث رحمة للعالمين إمامنا وقدوتنا محمد بن عبد الله القريشي صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় ভাইরা, বলছিলাম মহান আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কিছু পাপ রয়েছে যে সকল পাপের শাস্তি দুনিয়াতে দিয়ে থাকেন, পাশাপাশি পরকালেও সে সকল পাপের শাস্তি জমা রাখেন। সেগুলোর মধ্যে থেকে 4 নম্বর পয়েন্টটি বলছিলাম, তারপর দিন ছেড়ে দেওয়া। তো কোন ব্যক্তি যখন দিন ছেড়ে দেয়, তখন দুনিয়াতে যত লাঞ্ছনা রয়েছে তার উপর চাপিয়ে দেওয়া হয়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকলাতু ইলা কাসাতিহা। অচিরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই মুসলিম জাতির উপর, তোমাদের উপর বিজাতিরা সেভাবে ডাকবে যেভাবে পরে ব্যক্তি খাবারের আয়োজন করে মানুষকে ডাকতে থাকে যে আসো আসো তোমরা খেয়ে যাও, ঠিক এভাবে বিজাতিরা মুসলিমদের বিরুদ্ধে মানুষকে ডাকবে। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিনকে আমাদের পরিস্থিতি হবে এর জন্য যে আমরা খুব সংখ্যায় কমে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তোমরা সেদিন কিয়ামতের দিন অনেক সেদিন তোমরা
কিয়ামতের আগে সেদিন তোমরা অনেক বেশি হবে সংখ্যায়, কিন্তু তোমরা হবে বন্যায় ভেসে যাওয়া খড়কুটোর মতো। বন্যা যখন হয় তখন দেখবেন খড়কুটো গুলো যেমন ভেসে যায়, হাড়ি পাতিল গুলো যেমন ভেসে যায়, ঠিক তেমনি ভাবে মুসলিমরা কিয়ামতের আগে এরকম হবে। তখন আল্লাহ তাআলা এই মুসলিমদের উপর এমন শাস্তি চাপিয়ে দিবেন যে কিয়ামতের আগে আর সেখান থেকে ওঠার উপায় থাকবে না। তো প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে দ্বীন সম্পর্কে জানতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এবং দ্বীন সম্পর্কে জানার অন্যতম একটি মাধ্যম হলো কোরআন হাদিস সঠিকভাবে বোঝা, মানহাজুস সালাফ, সালাফদের মানহাজ জানা, এবং হচ্ছে যারা যোগ্য আলেম, সঠিক আকীদার আলেম, তাদের সাথে লেগে থাকা। মহান আল্লাহ তাআলা দুনিয়াতে যে সকল কারণে শাস্তি দিয়ে থাকেন, পাশাপাশি পরকালে জমা রাখেন, তার অন্যতম একটি কারণ হলো মানউজ যাকাত, যাকাত না দেওয়া। কোন সম্প্রদায় যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন তাদের উপর বিভিন্ন বালা মুসিবত আসবে। তার অন্যতম একটি বালা মুসিবত হলো গরম তাপদা বা বৃষ্টি বন্ধ করে দেওয়া। মহান আল্লাহ তাআলা যখন মহান আল্লাহ তাআলার হুকুম পালন না করে কোনো ব্যক্তি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। অথচ যাকাত দেওয়া ফরজ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রায় 32 জায়গায় বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, তোমরা যাকাত দাও, তোমরা যাকাত দাও। তারপরে আমরা যাকাত দিই না। যারা দিই তার আবার লোক দেখানো সিস্টেম, আয়োজন করে দিই, আয়োজন করে দিই। প্রিয় ভাইরা, আপনি যাকাত দিবেন আল্লাহ তাআলার উদ্দেশ্যে। যদি আপনি সন্তুষ্টি চিত্তে আল্লাহ তাআলাকে যাকাত দিতে পারেন, তাহলে আপনার যাকাতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উকিদু বিসসিনিন। কোন সম্প্রদায় যখন মিকিয়াল এবং মিজানে কম দেয়, তখন তাদেরকে দুর্ভিক্ষ দেওয়া হয়, ওয়া শিদ্দাতুল মুনা, এবং তাদের খাবারের সংকট দেখা দেয়, ওয়া জাওরুস সুলতানি আলাইহিম, এবং তাদের উপর সরকারের কঠোরতা চাপিয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন যাকাত দেওয়া বন্ধ করে দেন, তখন তাদের উপর বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। ওয়ালাউনাল বাহাইমু লাম ইমতারু, যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে আর কখনো বৃষ্টি দেওয়া হতো না। তাহলে আমরা যে এখন প্রচন্ড তাপ অনুভব করছি, কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, কোন সম্প্রদায় যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হবে। কিছুদিন পূর্বেই আমার মনে হয় সারা বাংলাদেশে ইস্তিসকার সালাত আদায় করা হয়েছে, তারপরেও আল্লাহ তাআলা কিন্তু তখন পানি দেন নাই, বৃষ্টি দেন নাই। কারণ কি? আমরা যদি লক্ষ্য করি আমাদের সমাজে কি পরিমাণে যাকাত দেওয়া হয়, তাহলে আশ্চর্য হবেন। আমরা যদি সঠিক পদ্ধতিতে যাকাত দিতাম, আমাদের সমাজে কোনো দরিদ্র থাকতো না, প্রায় সবাই সচ্ছল হয়ে যেত। কিন্তু আমরা যাকাত দিই না, আবার যারা দিই অনেক কারচুপি করে দিই। প্রিয় ভাইরা, ধরা খেয়ে যাবেন কিয়ামতের মাঠে, পার হতে পারবেন না। তাই আমাদের উচিত আল্লাহ তাআলাকে ভয় করা এবং সঠিক পদ্ধতিতে যাকাত দেওয়া। 6 নম্বর কারণ হচ্ছে নাকসু আল উহুদ, নাকদুল উহুদ, অঙ্গীকার ভঙ্গ করা। এটা আমাদের সমাজে মহামারীর রূপ ধারণ করছে। আমাদের সমাজে দেখবেন বলতেছে, আমি তোমাকে আগামীকাল টাকা দেব, কিন্তু টাকা দেয় না। আমাদের কথার কোনো দাম নেই, আমাদের কথার কোনো দাম থাকে না, অথচ এটা একটি মুনাফিকের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা আহাদা গদরা, মুনাফিকের আলামত 4টি, 4টির মধ্যে অন্যতম একটি আলামত হলো যখন চুক্তি করে, চুক্তি ভঙ্গ করে। এটা তো মুনাফিকের আলামত। আপনার ভিতরে কেন? আপনি তো মুমিন আশা করছি, কিন্তু প্রিয় ভাইরা, আসলে মুমিন যদি না হয়, তাহলে সমাজেও শান্তি পাবো না, পরকালেও জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ একটি পয়েন্ট, কাইফান নাজাত মিন হাদিহিস শাদাইদ। অনেকগুলো আলোচনা করলাম, 6টি পয়েন্ট। তাহলে এখন প্রশ্ন হতে পারে, আমরা কিভাবে এগুলো থেকে মুক্তি পেতে পারি? উত্তর, আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার। প্রথম কথা হচ্ছে
গুনাহ হয়ে গেছে, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আমরা যে তীব্র তাবদাহ অনুভব করছি, কারণ কি? ইস্তেগফার ছেড়ে দিয়েছি। হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। হুদ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলছেন, হে আমার সম্প্রদায়, ইস্তাগফিরু রাব্বাকুম ওয়া তুবু ইলাইহি, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো এবং তার কাছে প্রত্যাবর্তন করো, তওবা করো। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টিপাত করবেন। তাহলে আমরা যদি বৃষ্টি চাই, কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হবে। এটা বিশেষ করে আমাদের বর্তমান সময়ের জন্য খুব উপযোগী এবং খুব গুরুত্বপূর্ণ এবং মনে রাখতে হবে। কারণ এখনো দেখেন প্রচুর বৃষ্টির প্রয়োজন, ক্ষেত খাবার হয়তো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমরা প্রচুর গরম অনুভব করছি, কিন্তু বৃষ্টি হচ্ছে না। প্রিয় ভাইরা, এজন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। 2 নম্বর পদ্ধতি হলো আত-তাকওয়া, সর্বদা আল্লাহ তাআলার কাছে ভয় করে চলতে হবে। তাকওয়া কি? ইমতিসালু মা আল্লাহ তাআলা ওয়া ইজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজার। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেগুলো মেনে চলা এবং যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটা হচ্ছে তাকওয়া। এজন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের পরোয়া করে না, সে ব্যক্তি কখনো মুত্তাকি হতে পারে না। এই তাকওয়া মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকতে চায় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসেন, তাহলেই বোঝা যায় মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করবেন। আপনার এখন বৃষ্টির প্রয়োজন, আপনি যদি আল্লাহর কাছে চান, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আজকের যে সকল আলোচনা করলাম সবগুলোর প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এবং শেষে বিশেষ করে 2টি পয়েন্ট উল্লেখ করলাম, কাইফা নাজাতু মিন হাদিহি শাদাইদ, কিভাবে আমরা এই বিপদ আপদ থেকে, শাস্তি থেকে মুক্তি পেতে পারি। 2টি পয়েন্ট মাত্র উল্লেখ করলাম। একটি হচ্ছে আল ইস্তিগফার ওয়া তাওবা, বেশি বেশি ইস্তিগফার করা এবং তওবা করা। 2 নম্বর পয়েন্ট হলো আত-তাকওয়া, আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে ভয় করে চলা। আল্লাহ তাআলা এই দুটিকে বিশেষভাবে পালন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وادعوه يستجب لكم. قوموا للصلاة.